নরসিংদীর মানুষের সাথে নরসিংদীর ভাষায় কথা বলবে, বাংলাদেশের প্রাণীগুলো প্রত্যেকটা মানুষের সাথে বাংলা ভাষায় কথা বলবে। আরব আমিরাতগুলি যেগুলি আছে, আরব আমিরাতের প্রাণীগুলো আরব মানুষের সাথে আরবি ভাষায় কথা বলবে। মালয়েশিয়ার প্রাণীগুলো মালয়েশিয়া মানুষের সাথে মালয় ভাষায় কথা বলবে। চীনের প্রাণীগুলো মানুষের সাথে চাইনা ভাষায় কথা বলবে। আমেরিকার প্রাণীগুলো আমেরিকা মানুষের সাথে ইংরেজি ভাষায় কথা বলবে। ওয়া হাত্তা তুকাল্লিমাস সিবাব, হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, যতদিন না পর্যন্ত প্রাণীগুলো মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলে, লা তাকুমুস সাআহ হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, যতদিন না পর্যন্ত মানুষের সাথে প্রাণীগুলো মানুষের ভাষায় কথা না বলবে, ততদিন না পর্যন্ত কিয়ামত হবে না। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে 2181 নং হাদিসের নাম্বার দিয়েছেন। সেখানে বলেছেন, আনা আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর একজন সাহাবী হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি কসম খেয়েছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যেমন আমরা সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যুগের কসম খেয়েছেন, যুগের কসম খেয়ে বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, একজন আরেকজনকে ধৈর্য ধরার জন্য তাকিদ দিয়েছেন, একজন আরেকজনকে সত্য কথা বলার জন্য বলেছেন, এই চার শ্রেণীর লোক ব্যতীত সমস্ত ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে কসম খেয়েছেন, কসম খেয়ে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কসম খেয়েছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই আরশের মালিকের কসম, যার আমার প্রাণ, ওই আরশের মালিকের কসম খেয়ে বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের সাথে প্রাণীগুলো মানুষের ভাষায় কথা না বলে। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া হাত্তা তুকাল্লিমার রাজুলা যাবাতু সাউতিহি, যতক্ষণ না পর্যন্ত মানুষের সাথে চাবুকগুলো কথা না বলে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওয়া শিরাকু নালিহি, যতক্ষণ না পর্যন্ত মানুষের জুতার ফিতা মানুষের সাথে কথা না বলে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামতের আগে যে আলামত ঘটে যাবে আরেকটা আলামত উল্লেখ করেছেন, ওয়া ইউখবিরুহু ফাখিযুহু বিমা আহদাতা আহলুহু বাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা রাত মানুষের সামনে রানগুলো কথা বলে দিবে। যেই সমস্ত মহিলারা কুকর্ম করে, জিনা করে, স্বামী বিদেশে থাকার কারণে যে সমস্ত মহিলারা কুকর্ম করেন, তাদের রানের সাথে যে সমস্ত পুরুষের রান লেগেছে,
কিয়ামতের আগে এই রানগুলো সাক্ষী দিবে, রানগুলো কথা বলে দিবে। আমার এই রান, তোমার এই রান স্বামীর কাছে বলে দিবে, ও ওই লোকের স্বামী, তোমার বিবির রানটা ওই পুরুষের সাথে লেগেছিল। ওয়ায়ুখবিরুহু ফাকিদুহু ওয়ায়ুখবিরুহু ফাকিদুহু বিমা আহদাসা আখলুহু বাদা। প্রত্যেকটা মহিলাদের রান, যেই সমস্ত মহিলারা কুকর্ম করেছে, ওই রানগুলো তার স্বামীর কাছে বলে দিবে, দেখো তোমার স্ত্রীর রানটা ওই পুরুষের সাথে লেগেছে। হাদিসের মধ্যে আমরা চারটা বিষয় পেলাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই আলামতগুলো প্রকাশ পাবে। অন্য হাদিসের মধ্যে অন্য কথা নিয়ে আসছে, কিন্তু এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 2181 নং হাদিসের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো উল্লেখ করেছেন। এক নাম্বার হলো হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস। মানুষের সাথে প্রাণীগুলো কথা বলবে। দুই নাম্বার হলো হাত্তা তুকাল্লিমার রাজুলা দাবাতু সাউতিহি, চাবুক মানুষের সাথে কথা বলবে, ব্যক্তির সাথে কথা বলবে। ওয়াশিরাকু নাদিহি, জুতা ফিতা মানুষের সাথে কথা বলবে। ওয়ায়ুখবিরুহু ফাকিদুহু বিমা আহদাসা আখলুহু বাদা। কোন মহিলা তার রানটাকে অন্য পুরুষের সাথে লাগিয়েছিল, সেই রান পর্যন্ত কিয়ামতের আগে কথা বলে দিবে। আমি আপনাদের সামনে সূরা জিলজাল তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কিয়ামতের সময় যে ভয়াবহ আকার ধারণ করবে সেইগুলো উল্লেখ করেছেন। কিয়ামতের সময় জমিনের অবস্থা কেমন হবে, জমিনের অবস্থা কি অবস্থায় দাঁড়াবে জমিন, সেই কথাগুলো আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে উল্লেখ করে